নরসিংদীকে আমরা নতুন নরসিংদী বানাবো ইনশাআল্লাহ। এই শিল্পনগরীকে আমরা নতুন করে শিল্পনগরী করব, যেখানে প্রাণ প্রকৃতি বিনষ্টকারী কোন শক্তিকে আমরা জায়গা দেব না। আমরা বলতে চাই, আমরা নিজ চোখে দেখেছি সেনাবাহিনীর অনেক কর্মকর্তা জনগণের উপর গুলি চালিয়েছিল। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কার নির্দেশে একটা গুলিও ছড়া হয়েছে, সবকিছু বের করতে হবে। সংগ্রামী নরসিংদীবাসী, এই নরসিংদী ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিপ্লবীদের আড্ডাখানা ছিল, তাকে আপনারা জানেন। আজকে আবার নরসিংদীতে বিপ্লবীদের আড্ডাখানা বসেছে। এই নরসিংদীতে পাঁচদুনা বেলাবতে বদ্ধভূমিতে হামলা হয়েছিল মুক্তিযুদ্ধের সময়, সেটাকে আপনারা জানেন। আজকে আবার এখানে যোদ্ধাদের আবির্ভাব ঘটেছে। 24-এর গণঅভ্যুত্থানের সময় নরসিংদীর সকল ছাত্র যুবা তরুণ জনতা সকলে যেভাবে নেমে এসেছিলেন, আপনাদের জন্যই নরসিংদীকে নতুন নরসিংদী হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখে থাকবেন, বাংলাদেশের আকাশে এখন ঘোর ঘনঘটা। এই নতুন ছাত্র তরুণ জনতা নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশটাকে গড়ার যে প্রতিজ্ঞা নিয়ে নেমেছে, এই প্রতিজ্ঞাকে ভুন্ডুল করে দিতে চায় কিছু রাজনৈতিক পক্ষ, ভুন্ডুল করে দিতে চায় কিছু এস্টাবলিশমেন্টের পক্ষ, ভুন্ডুল করে দিতে চায় কিছু বাহিনীর পক্ষ। নরসিংদীতে যত শহীদ পরিবার আছেন 24-এর অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, সকলের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং যারা আহত, যারা নিজেদের চোখটা দান করেছেন, যারা নিজেদের বুকটা পেতে দিয়েছেন, সকলের প্রতি আমাদের সশস্ত্র সালাম এবং আপনাদের প্রতি বিপ্লবী সালাম রইল। সেই সাথে বলতে হবে, বাংলাদেশের অভ্যুত্থানের সময় এই 24 সালে গত বছর আমরা আমাদের বাংলাদেশের ডাক্তারদেরকে, ইন্টার্ন ডাক্তারদেরকে, তরুণ ডাক্তারদেরকে যে ভূমিকায় দেখতে পেয়েছি, এটা আমরা ক্রমশই ভুলে যেতে বসেছি। কিন্তু সেটা ভুলতে দেওয়া যাবে না। আমাদের দেশের ইন্টার্ন ডাক্তাররা কখনো কখনো তাদের সুপিরিয়রদের মতামতের বিপক্ষে গিয়ে তারা চিকিৎসা দিয়েছেন, তারা লুকিয়ে লুকিয়ে চিকিৎসা দিয়েছেন। এটা আপনারা নিজ চোখে পর্যবেক্ষণ করেছেন। নরসিংদীতেও তার ব্যতিক্রম ঘটে নাই। আপনাদের সামনে আরো বলতে চাই, এই 24-এর অভ্যুত্থানের সময় কোন বাহিনী, কোন সরকারি কর্মকর্তা কোন ভূমিকায় ছিল, সবকিছু বের করতে হবে। কার আয়োজনে, কার নির্দেশে একটা গুলিও ছড়া হয়েছে, সবকিছু বের করতে হবে। এই ছাত্র তরুণ যুবক শ্রমিক জনতা সকলে দেখেছে কিভাবে নির্বিচারে গুলি বর্ষণ হয়েছে বিল্ডিং এর উপর থেকে। কাদের নির্দেশে এই গুলি বর্ষণ হয়েছে তা আমরা জানতে পারি না এখনো। সেগুলো নিয়ে এখনো মামলা বাণিজ্য হচ্ছে। ইচ্ছা মতন মামলা বানিয়ে এই মামলাগুলোকে হাস্যকর করে তোলা হচ্ছে এবং এগুলো হচ্ছে বিশেষ অনেক বাহিনীর মদদে। আমরা বলতে চাই, আমরা নিজ চোখে দেখেছি সেনাবাহিনীর অনেক কর্মকর্তা জনগণের উপর গুলি চালিয়েছিল। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং কাদের নির্দেশে এই গুলি চালানো হয়েছিল, সেগুলো সবকিছু বের করতে হবে। এবং আমরা এও বলে দিতে চাই, আমাদের তরুণরা যথেষ্ট দক্ষ নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নিয়ে নিতে। অভ্যুত্থানের পরে 6 আগস্ট থেকে আপনাদের মনে থাকবে, এখানে ডাকাতের একটা গুজব ছড়িয়ে আমাদেরকে অনিরাপদ করে তোলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমাদের তরুণেরা আবারও দেখিয়েছে কিভাবে তারা নিজের বাড়িকে রক্ষা করতে পারে। আমরা ভয় পাই না। আমাদেরকে অনিরাপদ করে তোলার কোনো চেষ্টা করে লাভ নাই। আমরা আমাদের নিজেদের নিরাপত্তা বাহিনী নিজেরাই তৈরি করতে পারবো। নরসিংদীর যত বিপ্লবী তরুণেরা আছেন, নরসিংদীর যত ছাত্র শ্রমিক জনতা আছেন, যারা ঢাকামুখী হয়ে সেদিন ঢাকাকে রক্ষা করার জন্য
নিজেদের বুক পেতে দিয়েছিলেন, নিজেদের প্রাণ দিয়ে দিয়েছিলেন, সকলকে আমাদের প্রতিজ্ঞা আমরা দিচ্ছি, এই নরসিংদীকে আমরা নতুন নরসিংদী বানাবো ইনশাআল্লাহ। এই শিল্পনগরীকে আমরা নতুন করে শিল্পনগরী করব, যেখানে প্রাণ প্রকৃতি বিনষ্টকারী কোনো শক্তিকে আমরা জায়গা দেব না। প্রিয় নরসিংদীবাসী, আপনারা দেখেছেন এই নরসিংদীতে বছরের পর বছর ধরে প্রশাসনিক জুলুম কি পরিমাণ এখানে করা হয়েছে। আপনারা দেখেছেন, আমরা প্রত্যেকটা জেলায় ঘোষণা দিয়েছি, দিল্লি না নরসিংদী, দিল্লি না ঢাকা, দিল্লি না পাবনা, দিল্লি না জয়পুরহাট, আমাদের প্রত্যেকটা জেলা আমাদের আন্দোলনের কেন্দ্রবিন্দু হবে সামনের দিনে।